ঘোষণা করলেন যা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 128 নং পৃষ্ঠায় বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরা যিলহিজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নিকট সবথেকে পছন্দনীয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। আচ্ছা, ইবাদত দ্বারা কি উপকার? প্রশ্ন হতেই পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। এক দিনের বদলতে আল্লাহ তাআলা এক বছর ইবাদত দান করবেন। এক রাতের বদলতে আল্লাহ তাআলা শবে কদরের ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই 10 দিনের মাঝে এমন একটি দিন রয়েছে যার ফজিলত আরো বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস সিয়ামু ইয়াউমিল আরাফা, সেই দিনটি হলো আরাফার দিন। আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশা রাখি আরাফার দিনের রোজার বদলতে আল্লাহ তাআলা পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ maaf করে দেন। শুধু তাই না, বরং আগামীর 1 বছরের গুনাহ থেকে তাকে বিরত রাখেন। সময় বেশি হলে বিচারক মণ্ডলীগণ নাম্বার কর্তন করতে বাধ্য হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আ'তা মুহাম্মাদ আল কাউসার সুম্মা ক্বালা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا وأيام العشر يعني 10 ذي الحج। মাদ্রাসাতুল হেরা কর্তৃক আয়োজিত মুহতারাম সভাপতি, শ্রদ্ধাভাজন উস্তাদ আসাদে ইকরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় তালিবুল ইলম ভাইরা, সবাইকে আমার প্রাণ থেকে আন্তরিক মুবারকবাদ। আচ্ছা, বলি তো সপ্তাহের মাঝে কোন দিনটি সব থেকে উত্তম? শুক্রবার। মাসের মধ্যে কোন মাসটি সব থেকে ফজিলতপূর্ণ? রমজান। আল্লাহর নিজামে চন্দ্র হিসাবে 355 দিনের মাঝে কোন দিনগুলো সব থেকে উত্তম এবং কোন রাতগুলো সব থেকে উত্তম, এ নিয়ে তোমাদের সামনে আলোকপাত করব কুরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। যিনি নবমণ্ডল, ভূমণ্ডল, সিঁদুর আকাশ, বিস্তীর্ণ জমি, একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মাঝে সূরা ফাজর কসম খেয়ে বলেন ওয়াল ফাজর, শপথ ফজরের, ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রির, ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, এবং শপথ জোর বেজুরে। দ্বিতীয় যে আয়াতটি 10 রাত্রি, এ নিয়ে তাফসীরবিদগণ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মাঝে 20 নং খণ্ডের 39 নং পৃষ্ঠায় এক চমৎকার বর্ণনা নিয়ে এসেছেন। عن ابن عباس رضي الله تعالى عنه أنها العشرة أول من ذي الحجة وهو قوله قتادة ومجاهد। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির মতো বড় বড় তাফসীর গ্রন্থের মতে 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10ই উদ্দেশ্য। এবার আসেন হাদিসের দিকে তাকাই। যখন ছিল চারিদিকে অনামিশাল ঘনঘটা, বিপন্ন সমাজ, বিপর্যস্ত মানবতা, অত্যাচার, নির্যাতন ও শত লাঞ্ছনা গঞ্চনায় ক্ষত বিক্ষত আশরাফুল মাখলুকাত আদম সন্তান, ধ্বংসের ধার প্রান্তে উপনীত বিশ্বের সকরুণ আর্তনাদ, আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত, মহাকালে ঠিক এমন মহাসন্ধিক্ষণে বিশ্ব মানবতার মুক্তির বার্তা নিয়ে মরু আরবের বুকে আবির্ভূত হন সর্বকালের সর্বশ্রেষ্ঠ
সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাড়া দিলেন মুসলমানের ডাকে, দাঁড়ালেন মুসলমানের পাশে এবং দিলেন শান্তি ও মুক্তির শুভ সংবাদ। ঘোষণা করলেন যা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 128 নং পৃষ্ঠায় বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরাজিল হিজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবথেকে পছন্দনীয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। আচ্ছা, ইবাদত দ্বারা কি উপকার? প্রশ্ন হতেই পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। এক দিনের বদলতে আল্লাহ তাআলা এক বছর ইবাদত দান করবেন। এক রাতের বদলতে আল্লাহ তাআলা শবে কদরের ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই 10 দিনের মাঝে এমন একটি দিন রয়েছে যার ফজিলত আরো বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমিল আরাফা, সেই দিনটি হলো আরাফার দিন। আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি আরাফার দিনের রোজার বদলতে আল্লাহ তাআলা পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেন। শুধু তাই না, বরং আগামী 1 বছরের গুনাহ থেকে তাকে বিরত রাখেন। সুবহানাল্লাহ। এই 10 দিনের ফজিলত জানো কত? এই 10 দিনের ফজিলত জিহাদের থেকেও বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ইবনে আব্বাস থেকে বর্ণনা, বুখারী শরীফের 1 নং খণ্ডে 128 নং পৃষ্ঠার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আমালিস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়ামিল আশরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের অপেক্ষা অধিক ফজিলতপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর কোনো আল্লাহ তাআলার নিকট অধিক ফজিলতপূর্ণ আর কোনো দিন নেই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা কি জিহাদের থেকে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা জিহাদের থেকে উত্তম। কিন্তু ইল্লা খরাজা বিনাফসিহি ওয়া মালিহি মিন যালিকা শাইইন, তবে ওই ব্যক্তি ব্যতীত যে জিহাদের জন্য বের হলো মাল এবং জীবন নিয়ে, আর সে ফিরে আসলো না। মাজমাউল জাওয়ায়েদে 4 নং খণ্ডের 8 নং পৃষ্ঠার একটি হাদিস বলে আমি দিতে আনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরা, ইয়ানি আশরা জিল হিজ্জা। আল্লাহ তাআলার নিকট দুনিয়ার মাঝে সবথেকে ফজিলতপূর্ণ, সবথেকে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আমি আশা করি এই দিনগুলো চলমান, এই রাতগুলো চলমান। জিলহজ মাস প্রথম 10 দিন চলছে। আমি আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই এই জিলহজ মাসের প্রথম 10 দিন রোজায় কাটাবো আর রাত্রি ইবাদতকে আরো বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। ভাই মোহাম্মদ আব্দুর রহমান।